আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, যেই নারীকে আল্লাহ তাআলা একটু বেশি ভালোবাসেন, আল্লাহ তাআলা তাকে 60টি স্বপ্ন বারবার দেখান বা কয়েকদিন পর পরেই দেখান। আল্লাহু আকবার কাবীরা। যে সকল নারীরা, মহিলা মা ও বোনেরা 60টি স্বপ্ন বেশি বেশি দেখবেন, বারবার দেখবেন বা কয়েকদিন পর পর দেখবেন, তারা একটি ভুল কখনোই করবেন না। সেই ভুলটিকে এখনই জানায়া দেব, অর্থাৎ অন্য কাউকে এই স্বপ্নের কথা আপনি বলবেন না। কারণ আল্লাহ তাআলা এই 60টি স্বপ্নের মাধ্যমে আপনাকে সুসংবাদ দিতেছেন। কিসের সুসংবাদ? দুনিয়ার শান্তির সুসংবাদ, দুনিয়ার সম্পদের সুসংবাদ। আল্লাহ তাআলা আপনাকে বড় একটা পুরস্কারে পুরস্কৃত করতে চাচ্ছেন। আল্লাহ তাআলা আপনাকে সম্পদের মালিক বানাই দিতে চাচ্ছেন। আল্লাহ তাআলা আপনার পরিবারকে ধনবান বানাই দিতে চাচ্ছেন, সম্পদশালী বানাই দিতে চাচ্ছেন। আপনাকে আখিরাতেও আল্লাহ তাআলা সুসংবাদের ইঙ্গিত দিতেছেন এই 60টি স্বপ্নের মাধ্যমে। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য যে সকল মা বোনেরা এই 60টি স্বপ্ন বারবার দেখেন অথবা কয়েকদিন পর পরে দেখেন, তারা একটি ভুল কখনোই করবেন না। অর্থাৎ এই স্বপ্নের খবর কাউকে জানাবেন না, যে কাউকে বলবেন না। আপনি মনে মনে যদি রাখতে পারেন, আল্লাহ তাআলার ইবাদত করতে পারেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারেন, আল্লাহ তাআলা অতি শীঘ্রই আপনার জন্য সুসংবাদ নিয়ে আসতেছেন। কারণ এই 60টি স্বপ্ন সবাইকে আল্লাহ তাআলা দেখান না। যাদেরকে মহাব্বত করেন, ভালোবাসেন, তাদেরকে 60টি স্বপ্ন দেখান। এই 60টি স্বপ্নের 60টি স্বপ্নই যে আপনি দেখবেন এমন নয়। 60টি স্বপ্নের একটি অথবা দুইটি অথবা তিনটি অথবা 5টি, অর্থাৎ এই স্বপ্নগুলোর মধ্যে থেকে যে কোনো একটি বা দুইটি স্বপ্ন মাঝে মাঝে আপনি দেখতে পান, তাহলে বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, পছন্দ করেন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'আদ দুনিয়া ইমরাতুস সালিহা। দুনিয়াতে যত সম্পদ রয়েছে, মাটির উপরে যত সম্পদ রয়েছে, মাটির নিচে যত সম্পদ রয়েছে, মাটির নিচে কি রয়েছে? তেলের খনি রয়েছে, স্বর্ণের খনি রয়েছে, হীরা মুক্তার খনি রয়েছে। এই দুনিয়ার মধ্যে মাটির নিচে, মাটির উপরে যত সম্পদ আছে, তার মধ্যে সবচেয়ে দামি সম্পদ হইল একজন নেককার, সালেহা, পরেজগার একজন নারী। আল্লাহু আকবার কাবীরা। আর এই 60টা স্বপ্ন দেখলে বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে নেককার, সালেহা, আবেদা, জাহেদা একজন ভালো নারীদের অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন। আল্লাহু আকবার। তাই এই স্বপ্নটি দেখার সাথে সাথে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। যদি পারেন নামাজ পড়বেন, বেশি বেশি জিকির করবেন। কাউকে এই স্বপ্নের কথা বলবেন না। স্বপ্নগুলা কি এক এক করে আপনাকে বলে দিতেছি। স্বপ্নগুলা দেখার অর্থ হইল আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে একটি সুসংবাদ দিতে চান, আখিরাতেও সুসংবাদ দিতে চান। তো স্বপ্ন 60টি স্বপ্ন এক একটা করে আমি ভেঙে ভেঙে জানাই দেব অল্প সময়ের মধ্যে। যদি দেখতে পারেন ইনশাআল্লাহ তাআলা আপনার কপাল খুলে যাবে, নসিব খুলে যাবে। আল্লাহ তাআলার ওই বান্দাবান্দি, ওই বান্দি, আল্লাহ তাআলার ওই নারী, ওই আল্লাহ তাআলার নেককার সালেহা নারী দুনিয়ার মধ্যে সে দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। তাই চলুন আমরা এক এক করে 60টি স্বপ্ন জানাই দিতেছি। কোন 60টি স্বপ্ন দেখলে বুঝবেন আপনার ভাগ্যের দরজা খুলতে যাচ্ছে, আল্লাহ তাআলা আপনাকে একটু বেশি ভালোবাসেন। আল্লাহু আকবার। তো তার আগে জানাই দেব, এটা কিন্তু কোরআন হাদিসের একটি ক্লাসের ভিডিও চলতেছে। কোরআন হাদিসের কথাগুলো অন্য মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া আপনার আমার ইমানি দায়িত্ব। আমি পৌঁছানোর চেষ্টা করতেছি। আপনি অন্য মানুষ পর্যন্ত পৌঁছানোর জন্য যে কাজটি করতে পারেন, দেখেন শেয়ার আছে, যদি পারেন শেয়ার করে দেন। শেয়ার করতে না পারলে এমন একটা লাইক বাটন আছে, প্রত্যেকটা নতুন ভিডিও দেখার সময় এরকম লাইক দিয়ে দেবেন। তাতে কি হবে? গ্রোথ বেড়ে অন্যের কাছে পৌঁছে যাবে। আল্লাহু আকবার কাবীরা। তারপরে যদি পারেন কমেন্ট করলেন। আর যারা নতুন অথবা পুরাতন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারলে সারা জীবনের জন্য আপনি আমাদের
এই বেহেশতের গুপ্তধন চ্যানেলের একজন শুধু দর্শক শ্রোতা নয়, একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। আপনার মোবাইল বন্ধ থাকুক অথবা চালু থাকুক, প্রতিদিন একটা মোবাইলের মধ্যে ক্লাসের ভিডিও, কোরআন হাদিসের ক্লাসের ভিডিও চলে যাবে। সপ্তাহে, মাসে বা বছরে একটা টাকাও আমাদের দিতে হবে না। কিন্তু এই আমলগুলা দেখলে, আমাদের সাথে জবানে পাঠ করলে আপনি নিরাপত্তা থাকবেন। আপনার সন্তান, পরিবার, পরিজন, নাতি নাতকুর রাস্তাঘাটে যারা চলাফেরা করে, রাস্তাঘাটের দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে থাকবে। আপনার ঘরে বাইরে হেফাজতে থাকবেন। আপনার মনের মধ্যে আল্লাহ তাআলা একটা শান্তি দিয়ে দিবেন। কারণ এই দোয়াগুলো হইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। এই কথাগুলো হইল কোরআন হাদিসের কথা। আল্লাহু আকবার কাবীরা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিয়েছেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। আপনি এখন মুসিবতের মধ্যে আছেন, এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহ তাআলা এর চাইতে উত্তম জিনিস দান করবেন। তো আপনাকে স্বপ্নের কথাগুলা আগে জানাই দেয়, কোন স্বপ্নগুলা দেখলে বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। এক নম্বর হইল, যেই স্বপ্নগুলা দেখলে আপনাকে আল্লাহ তাআলা পছন্দ করেন সেগুলা এক নম্বর হইল নিজেকে কোরআন তেলাওয়াত করতে দেখা। আল্লাহু আকবার কাবীরা। কোরআন তেলাওয়াত করতে আপনি নিজেকে দেখতেছেন কোরআন পাঠ করতেছে, অথবা অন্য কাউকে দেখতেছেন কোরআন পাঠ করতেছে। কোরআন শোনা অর্থাৎ অন্য কেউ পড়ছে বা নিজে পাঠ করছেন। কোরআনের মধ্যে সমস্ত কিছু আল্লাহ তাআলা দিয়া রাখছেন। দুনিয়ার যত রত্ন, ধন, সম্পদ, কোরআন হইল এমন জিনিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতে কোরআন যার জন্য সুপারিশ করবে, আল্লাহ তাআলা তার চাইতে বড় সুপারিশ করনেওয়ালা আর কেউ হবে না। অর্থাৎ কোরআনের রূহও আছে। এই কোরআন যার জন্য সুপারিশ করবে, ওই সুপারিশেই তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হইবে, নবীজি ওয়াদা করে বলেছেন। এই জন্য কোরআন মজিদ পড়তে দেখা, নিজে পড়তেছেন অথবা অন্য কাউকে পড়তে দেখতেছেন, আপনার সৌভাগ্যের ইঙ্গিত বহন করে। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে যে মোহাব্বত করেন, ভালোবাসেন, এটা অন্যতম একটা নিদর্শন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন পাঠ করে সে যেন স্বয়ং আল্লাহ তাআলার সাথে কথা বলতেছে। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য কোরআন যখন পাঠ করে তোমরা মনে করবে আল্লাহ তাআলা পাঠ করতেছে আর তোমরা শুনতেছো, বা তোমরা পাঠ করতেছো আল্লাহ তাআলা শুনতেছে। এই কোরআন স্বপ্নে, কোরআন পাঠ করার স্বপ্নে দেখানো আল্লাহ তাআলা যে আপনাকে মোহাব্বত করেন, ভালোবাসেন, দুনিয়াতে আপনাকে সম্পদশালী করতে চান, এটার একটি বড় ইঙ্গিত। আখিরাতে আপনার জন্য নাজাতের ফয়সালা করতে চান, এটার একটা বড় ইঙ্গিত হইল স্বপ্নে কোরআন মজিদ তেলাওয়াত করতে দেখা। 2 নম্বর হইল স্বপ্নে নামাজ পড়তে দেখা। আপনি নামাজ পড়তেছেন অথবা অন্য কাউকে নামাজ পড়তে দেখতেছেন। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ, যে ব্যক্তি নামাজ পড়তে দেখে, নামাজ পড়ে, তার জন্য 5টা পুরস্কার। আল্লাহু আকবার। এর মধ্যে একটা পুরস্কার হইল দুনিয়াতে তার রিজিকের যত পেরেশানি আছে, রিজিক মানে শুধু খাওয়ার জিনিস নয়, আপনার টাকা পয়সা, সম্পদ, আপনার সুখ শান্তির জন্য যা দরকার, এমনকি আপনার নেককার একজন পুরুষ, সেও আপনার রিজিক, উত্তম রিজিক, আপনার সন্তানরা নেককার পরেজগার হয়ে যাওয়া, এটাও একটা উত্তম রিজিক। আপনার সম্পদশালী হয়ে যাওয়া, এটাও রিজিক। আখেরাতের কামাই করে নিয়ে যাওয়া, অর্থাৎ নিয়মিত আপনি আল্লাহ তাআলার হুকুমগুলা পালন করতেছেন, এটাও আল্লাহ তাআলার বড় রিজিক। এই জন্য বলছে আল্লাহুম্মা, বলুন আমার সাথে, আল্লাহুম্মা যিকরি লাকা ওয়া শুকরি লাকা ওয়া হুসনি ইবাদাতিকা। 2 নম্বর হইল স্বপ্নের মধ্যে নামাজ পড়তে দেখলে আপনি বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করে, ভালোবাসেন, সম্পদশালী বানাইতে চান, রিজিক দিতে চান। আল্লাহ তাআলা আপনাকে সবার চাইতে একটু বেশি ভালোবাসেন, এটা আপনি মনে করবেন। 3 নম্বর হইল কাবা শরীফ বা মসজিদে নববী, রসুলের রওজা স্বপ্নে দেখা। আল্লাহু আকবার কাবীরা। খোশ কপাল খুলে যাবে, খোশ নসিব ওই সমস্ত মা বোনদের যারা স্বপ্নে কাবা শরীফ দেখে, বা নবীজির রওজা দেখে,
বা মসজিদের নববী দেখে বা মসজিদের নববীর ওই সবুজ গম্বুজটা স্বপ্নের মধ্যে দেখতে পায়। আল্লাহু আকবার। তো আপনি এই স্বপ্ন দেখলে কাউকে বলবেন না, খুশি হয়ে কাউকে বলে দিলেন, আপনার ওই স্বপ্নটা নষ্ট হয়ে গেল, ওই স্বপ্নের যে ফজিলত ওগুলা নষ্ট হয়ে গেল। এটা কে বলছে? কোরআন মজিদের মধ্যে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ওয়া ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। ইউসুফ আলাইহিস সালামকে তার বাবা বলতেছেন, তার বাবাও নবী, ইউসুফ আলাইহিস সালাম নবী। সে ছোট সময় দেখলো 11টি চন্দ্র সূর্য তাকে সেজদা করতেছে। বললেন, বৎস, এই স্বপ্নের কথা তুমি কাউকে বলিও না, কেননা শয়তান আমাদেরকে সবচেয়ে বড় দুশ্মন। তিনি ছোট মানুষ, না বুঝে তার ভাইদেরকে বলে দিছে। তারপরে তার উপরে যে বিপদগুলো আসছে তা আপনারা অনেকেই জানেন যে কত রকম বিপদ আসছে। সর্বশেষ গিয়া আল্লাহ তাআলা তাকে মিশরের সিংহাসনে বসাইছেন, কিন্তু তার আগে কিন্তু অনেক বিপদ হয়ে গেছে। এই জন্য এই স্বপ্নগুলা দেখলে কাউকে বলবেন না। তো বলছিলাম 2 নম্বর হলো নামাজ পড়তে দেখা, 3 নম্বর হলো কাবা শরীফ বা মসজিদে নববী দেখা, আল্লাহু আকবার কাবীরা। 4 নম্বর হলো পরিষ্কার পানি পান করতে দেখা। পরিষ্কার পানি কি? হাউজে কাউসার, জমজম কুয়ার পানি, এর দ্বারা পরিষ্কার পানি বোঝায়। এই পানিটা পবিত্র, এটা পান করতে দেখা। মানে কি? আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দিতেছেন, যে পানির দ্বারা নবীজিকে সুসংবাদ দিয়েছেন। সূরা কাউসারের মধ্যে ছোট্ট একটি সূরা, 3 আয়াতের কোরআন মজিদের মধ্যে, কিন্তু 3টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3টা ঘোষণা দিয়েছেন। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পুরস্কার, দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইবাদত করেন, তৃতীয় আয়াতের মধ্যে বলছেন আপনাদের দুশ্মন নিয়ে আপনার টেনশন করতে হবে না, ওই দুশ্মনদেরকে আমি আল্লাহ তাআলা নিজেই দেখে নেব। আল্লাহু আকবার কাবীরা। তো আল্লাহ তাআলা বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। অতএব আপনি যদি স্বপ্নের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন পানি পান করতে দেখেন, কাউকে দেখতেছেন পান করতেছে, অথবা নিজে পান করতেছেন, অথবা পরিষ্কার পানি আপনি দেখছেন, টলটলা পরিষ্কার পানি, মনে চায় গোসল করি বা এখান থেকে খাই, এরকম মাঝে মধ্যে হইতো। আল্লাহু আকবার। গ্রামে এখন যাওয়া হয় না, আগের দিনে দেখতাম গ্রামে এই বর্ষার মৌসুমে পানিগুলা স্রোত দিয়ে যাচ্ছে, কি পরিষ্কার টলটলা, মনে হইতো ওখান থেকে একটু পানি নিয়ে খাই, কিন্তু নিষেধ করে দিছে, না ওই পানি খাওয়া যাবে না। তো পরিষ্কার পরিচ্ছন্ন পানি যদি আপনি দেখেন, আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ জানাইতেছে। 4 নম্বরে, 5 নম্বরে হইল সাদা পোশাক পরতে দেখা। আল্লাহু আকবার কাবীরা। যে সমস্ত আল্লাহ তাআলার বান্দা বান্দিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন, অধিকাংশই নবীজিকে সাদা পরিষ্কার সাদা কাপড় পরিধান করা অবস্থায় দেখছেন। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদা কাপড় আমার খুব পছন্দের, এই জন্য সাদা কাপড় পরিধান করা অবস্থায়, সাদা কাপড় পরা অবস্থায় ফেরেশতারা থাকে। সাদা কাপড় হইল আল্লাহ তাআলার পছন্দ, নবীজির পছন্দ। এই জন্য সাদা কাপড় পরিধান করা অবস্থায় যদি দেখেন, বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দান করতেছেন। অতি শীঘ্রই আপনার কপাল খুলে যাবে, আপনার নসিব খুলে যাবে। আল্লাহ তাআলা তার খাস খাজানা, বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য সাদা পোশাক পরতে দেখা, এটা আপনার জন্য সৌভাগ্যের লক্ষণ। এই স্বপ্নগুলো দেখলে বারবার জানাই দিতেছি, কাউকে বলবেন না ইনশাআল্লাহ তাআলা। বেশি বেশি তওবা ইস্তেগফার পড়বেন। যে অবস্থায় জুনুবি অবস্থায় থাকুন, আপনার ওযু থাকুক না থাকুক, সর্ব অবস্থায় ইস্তেগফার পড়বেন, দুরূদ পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকম পড়তে থাকবেন অনেকক্ষণ। তারপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকবেন। অর্থাৎ দিনের মধ্যে স্বপ্নগুলা দেখছেন, আপনি মনে মনে আল্লাহ তাআলাকে ডাকেন, আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধরেন, অতি শীঘ্রই সুসংবাদ আসবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকক্ষণ হয়ে গেলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 5টা জিকিরের কথা জানায় দিলাম, মাছ দিয়া বড় একটা নেয়ামত দিয়া দিলাম সবার জন্য। তো পরিষ্কার পানি পান করতে দেখা, সাদা কাপড় পরিধান করতে দেখা, কয় নম্বরে? 5 নম্বরে। সাদা কাপড় যদি কাউকে পরিধান অবস্থায় দেখেন, আল্লাহু আকবার কাবীরা, বা আপনি সাদা কাপড় পরিধান অবস্থা আছেন, বুঝবেন আল্লাহ তাআলা আপনার নসিব খুলে দিয়েছেন। সাদা কাপড় নবীজির পছন্দ। সাদা কাপড় অবস্থায় যারা স্বপ্নে দেখেছে নবীজিকে, অধিকাংশ মানুষের সাদা কাপড় পরিধান করা অবস্থায় দেখেছেন। আল্লাহু আকবার কাবীরা। 6 নম্বর হইল তাসবিহ, জিকির বা দোয়া করতে দেখা। আপনি তাসবিহ পড়তেছেন, জিকির করতেছেন বা দোয়া করতেছেন, বা অন্য কাউকে তাসবিহ পড়তে দেখতেছেন বা জিকির করতে দেখতেছেন, দোয়া পড়তে দেখতেছেন, স্বপ্নের ভিতরে দেখতেছেন, তাহলে বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দিতেছেন। আপনি যে একজন নেককার, সালিহা, আবেদা, জাহেদা, একজন আল্লাহ তাআলার বান্দা বান্দি, আল্লাহ তাআলা যে অন্যদের থেকে আপনাকে একটু বেশি ভালোবাসেন, এটারই ইঙ্গিত দেয়। আপনি কাউকে বলবেন না, এমন স্বপ্ন দেখছেন কাউকে বুঝাতেও চাইবেন না। আল্লাহু আকবার। আমার কমেন্টের মধ্যেও লেখার প্রয়োজন নাই, বলবেন হুজুর আমার যারা যে লিখতে পারেন আমিন লিখবেন, অথবা লিখবেন হুজুর আমার জন্য দোয়া করবেন, আমার জন্য সন্তানের জন্য দোয়া করবেন। আমার সমস্ত কমেন্টগুলা এক নজর দেখার সুযোগ হয় তো আপনার জন্য মনে করব যে এই বান্দাবান্দি বা আপনার বিপদের কথাগুলা বলতে পারেন, কিন্তু স্বপ্নের কথাগুলা না বলারই চেষ্টা করবেন। স্বপ্নের ব্যাখ্যা তো আমি দিয়েই দিলাম, অতএব আমি এই স্বপ্নটা দেখছি, হুজুর এইটার ব্যাখ্যা কী হতে পারে, এটা বলবেন না। এই 7টা স্বপ্ন দেখলে আপনি আমার কাছে জিজ্ঞেস করার দরকার নাই, আমি তো ব্যাখ্যা দিয়েই দিলাম ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের মা বোনদের আমল করার তৌফিক দান করুন। 7 নম্বর সর্বশেষ যে স্বপ্ন, সেটা হলো জান্নাতের বাগানের মতো সুন্দর স্থান দেখা। জান্নাতের বাগানের মতো সুন্দর বাগান দেখা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাইহান, আল্লাহ তাআলা বলছেন জান্নাতের বাগান, জান্নাতের ফুল বাগান দেখলেন। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন অন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'হা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। 28 নম্বর পারায় ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। জান্নাতের নহর দেখেছেন বা বাগান দেখেছেন, তাহলে বুঝবেন আল্লাহ তাআলা অতি শীঘ্রই আপনার জন্য সুসংবাদ এবং পুরস্কারের ব্যবস্থা করতেছেন, সেটা দুনিয়াতেও আখিরাতেও। এই জন্য কাউকে বলবেন না, আপনার মনে হইতেছে এই বাগানটা তো জান্নাতের বাগানের মতো সুন্দর, এই স্থানটা, নদীটা তো জান্নাতের মতো সুন্দর, এই ভিউ, এই পিকচার, এই ছবিটা, এই প্রাকৃতিক দৃশ্য তো জান্নাতের মতো লাগতেছে। এটা যদি স্বপ্নের মধ্যে অনুভব হয়, আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দিতেছে, আপনি যে একজন নেককার সালেহা আল্লাহ তাআলার বান্দি, একজন নারী, এটা আল্লাহ তাআলা বুঝাইতেছেন। আল্লাহ তাআলা যে আপনাকে পছন্দ করেন, ভালোবাসেন, এটা বুঝাইতেছেন। এটা যদি মাঝে মধ্যে স্বপ্নে দেখেন বা বারবার দেখেন, এই 7টা স্বপ্নের কথা যে বললাম, কাউকে বলার প্রয়োজন নাই। আপনি দোয়া করবেন, দোয়ার মধ্যে থাকবেন। এই নাটক, সিনেমা, গান বাজনা এর থেকে দূরে থাকতে চেষ্টা করবেন। যখনই পবিত্র থাকবেন, সময় পাবেন, উজু করে 2 রাকাত সালাতুল হাজত পরে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন। আর যে অবস্থায় থাকুন না কেন, 5টি জিকিরের কথা বলছি, ওই 5টি জিকির বেশি বেশি করবেন। আমরা এখন মোনাজাত করব। আমাদের দর্শক শ্রোতারা যারা দোয়া চাইছে তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ তাআলা। দোয়ার মধ্যে সকলে শরিক থাকবেন, দোয়ার মধ্যে আমিন বলে শরিক থাকবেন। আপনার সন্তান সন্ততি যাদের জন্য দোয়া চাইছেন, যাদের সন্তানরা বিদেশে আছে, বিশেষ করে যাদের ঘরের মধ্যে অসুস্থ হয়ে আছে, অসুস্থ, বিভিন্ন রকম অসুস্থ, এই অসুস্থতার মধ্যে যারা রয়েছেন,
তারা দোয়া চাইছে, তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। তো দোয়ার মধ্যে আমিন বলে শরীক থাকবেন। এখন মোনাজাত হবে। মোনাজাতের শুরুতে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ব। আর যারা মুসিবতের মধ্যে রয়েছেন এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। এই দোয়ার মধ্যে যে আল্লাহ তাআলা কি দিয়েছেন, আল্লাহু আকবার কাবীরা। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, তিনি বলতেছেন আবু সালামা যখন ইন্তেকাল করে, তার মতো ভালো মানুষ, তার মতো সুন্দর মানুষ, তার মতো আখলাক চরিত্রবান মানুষ মদিনার মধ্যে কেউ ছিল না। কিন্তু নবীজির এই দোয়াটি আমি অনেক আগের থেকেই জানতাম, অর্থাৎ আবু সালামার ইন্তেকালের বহু বছর আগেই এই দোয়াটি নবীজির কাছ থেকে আমরা পাইছি। দোয়াটি হলো কি, আমার সাথে বলেন, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। স্ক্রিনের মধ্যে একেবারে বাংলা আরবি উচ্চারণ সহ লিখে দেব, আমার সাথে জবানে কয়েকবার পাঠ করবেন, দরকার হলে পিছে টেনে টেনে পাঠ করবেন। আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। আম্মাজান উম্মে সালামা বলতেছেন, আমি নবীজিকে কিভাবে পাইলাম সেই ঘটনা বলতে গিয়ে বলেন, আবু সালামার ইন্তেকালের পরে আমি ভাবতেছি নবীজি তো একটা দোয়া শিখাই দিয়েছে অনেক দিন আগেই। তো এই দোয়াটির অর্থ হলো আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি, আল্লাহ এই মুসিবাতের মধ্যে আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। ওয়াখলুফলি খায়রাম মিনহা, এবং যা মুসিবতে আমি হারাইছি তার চাইতে উত্তম জিনিস আমাকে দান করেন। আল্লাহু আকবার কাবীরা। আমি ভাবতেছি যে আবু সালামার মতো এমন নেককার, পরেজগার, চরিত্রবান, সুন্দর মানুষ আর কে হইতে পারে? কে আছে মদিনার মধ্যে যাকে আমি বিয়ে করব? আগের দিনে একাধিক বিয়ে করাটা স্বাভাবিক ব্যাপার ছিল। তো আল্লাহ তাআলার নবীজি এই দোয়া আমি পড়তেছি তার ইন্তেকালের পরে, আমি কয়েকদিন টানা পড়তেছি, নামাজের পরে পড়ি আর চিন্তা করি এই চিন্তা। কয়েকদিন পরে দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়ে পাঠাইছে। আল্লাহু আকবার কাবীরা। আমি এত খুশি হয়েছি যা আমার জীবনে এর পূর্বে এত খুশি কখনোই হই নাই। আল্লাহু আকবার কাবীরা। অতএব আপনার বর্তমানের এই দুঃখের অবস্থাটা সব সময় যে থাকবে এমন নয়। এখন আমাদের সাথে মোনাজাতে শরীক হবেন। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين। আল্লাহ, আপনি ওই নারীকে একটু বেশি ভালোবাসেন যাকে এই 7টি স্বপ্ন বারবার দেখান অথবা মাঝে মাঝেই দেখান। 7টি স্বপ্ন বা 5টি বা 3টি বা 2টি, এই স্বপ্নগুলো দেখার পরে আমাদের মা বোনেরা যেন অন্য কাউকে না বলে, এই স্বপ্নর ফজিলত যেন নষ্ট না করে। আল্লাহ, তাদেরকে স্বপ্ন দেখে ধৈর্য ধারণ করার অর্থাৎ মনের মধ্যে রাখার তৌফিক দান করে দেন। আল্লাহ, এই স্বপ্নের মাধ্যমে তাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করে দেন। এই স্বপ্নের গুলোর মাধ্যমে তাদেরকে আবেদা, সালেহা, জাহেদা, রাবেয়া, বসরির মতো অলি বানাইয়া দেন। ফাতেমাতুজ জোহরা, নবীজির কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হাসর নাসর আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, আপনার বান্দা বান্দিরা দোয়া চাইছে বিভিন্ন সমস্যা নিয়া, বিভিন্ন আশা নিয়া, বিভিন্ন তামান্না নিয়া। তাদের মনের আশা, মনের তামান্নাগুলো আপনি পূরণ করে দেন। আল্লাহ, আমরা যেই দোয়াটি পাঠ করেছি, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, আল্লাহ আমাদের সকল মুসিবাতে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করেন। আর মুসিবতে যা কিছু হারাইছি তার চাইতে আপনি উত্তম জিনিস দান করেন। আল্লাহ,
আপনার বান্দিদেরকে বিশেষ করে এই দোয়াটি বেশি বেশি পাঠ করার তৌফিক দান করে দেন। আপনার অনেক বান্দারাও আমাদের আমলে শরিক হয়েছে, দোয়ায় শরিক হয়, তাদেরকেও আল্লাহ দোয়াটি পাঠ করার বেশি বেশি তৌফিক দিয়ে দেন আল্লাহ। এই দোয়াটি নবীজি সকলের জন্য দিয়েছেন। রব্বে কারিম, যাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ময় মুরব্বী অন্ধকার কবরবাসী, সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। যারা দোয়া চাইছেন, ঋণগ্রস্ত অভাবগ্রস্ত দুশ্মনের দ্বারা আক্রান্ত অসুস্থ, আল্লাহ সকলের সমস্ত রকম অভাব অনটন দূর করে দেন, সকলের সমস্ত রকম মুসিবতগুলো আপনি দূর করে দেন। যারা লিখতে পারে নাই আল্লাহ তাদের সমস্ত রকম আশা মনের তামান্নাগুলা পূরণ করে দেন। রব্বে কারিম, ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। আপনার বান্দা বান্দির যেই জবানের আমিন বলাটা পছন্দ, যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায়, সেই আমিনের উসিলায় আমাদের বলা দোয়া, না বলা দোয়া, কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. যারা এতক্ষণ পর্যন্ত আমলের মধ্যে যুক্ত ছিলেন, চোখের মধ্যে পানি আসছে, চোখের পানিটা গালের মধ্যে ভাবে মুছে দেন। আর যারা এতক্ষণ পর্যন্ত আমলে যুক্ত ছিলেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ সকলের মনের আশা মনের তামান্নাগুলো আপনি পূরণ করে দেন, সকলের সমস্ত জরুরত সমস্ত হাজতগুলো আপনি পূরণ করে দেন আল্লাহ। স্বপ্নগুলা যারা দেখেছেন ধৈর্য ধারণ করে মনের মধ্যে রাখার তৌফিক দান করে দেন। এই স্বপ্নগুলোর দ্বারা সকলকে সফল এবং কামিয়াব নসিব করে দেন। সকলে আমার সাথে জবানে বলুন আমিন। আর যারা লিখতে পারেন কমেন্ট বক্সের মধ্যে সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে আমিন লিখে দেন, অথবা আপনার মনের কথাগুলা লিখে জানাইতে পারেন। আল্লাহ এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে আমলে যুক্ত ছিল, যারা কমেন্ট বক্সের মধ্যে সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে আমিন লিখেছেন, আল্লাহ তাদেরকে আপনি কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, যাতে করে পরিবারের সকলকে নিয়ে ওই সোনার মক্কা মদিনা বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।